নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মকর রাশিকে নিয়ে। বর্তমানে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনাদের রাশির দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয়ভাবে মঙ্গল, রবি এবং শুক্র যোগটি দেখা যাচ্ছে। মঙ্গল রবি শুক্র যোগটি থাকবে মোটামুটি 2026 জানুয়ারির 17 তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যাবে। 15 তারিখ পর্যন্ত রবি অবস্থান করবে, 17 তারিখ পর্যন্ত শুক্র এবং মঙ্গলও আপনাদের রাশির দ্বাদশ ভাব থেকে গোচর করবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে মঙ্গল গ্রহটি মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য তাদের চতুর্থ অর্থাৎ 4th হাউসের মালিক, যেখান থেকে আমরা মনকে বিচার করি, বাড়িঘর, বাহন বা গাড়ি যাই বলেন না কেন সেটা আমরা দেখি। চতুর্থ ভাব আমাদের সাংসারিক জীবন বা বলা যেতে পারে আমাদের পরিবার, এবং তার সাথে সাথে মঙ্গল আপনাদের একাদশ ভাবের অধিপতি। একাদশ বলতে আমাদের জীবনের সফলতা। আমরা জীবনে যাই করছি না কেন, সেটি কাজ, সেটি ব্যবসা, এডুকেশান, জীবনে যাই করি না কেন, যেটাই আমরা করছি তার যে সফলতা, সেই সফলতা কিন্তু একাদশ থেকে আমরা দেখি। তাই একাদশপতি মঙ্গল অর্থাৎ আপনাদের যেটি হচ্ছে বৃশ্চিক রাশির ঘর, এবং মঙ্গলের আরেকটি হাউস সেটি হচ্ছে মেষ রাশির ঘর, চতুর্থ ভাব। অর্থাৎ চতুর্থপতি একাদশপতি মঙ্গলের অবস্থান ব্যয় ভাব অর্থাৎ দ্বাদশ ভাবে, এবং তার সাথে সাথে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের রাশির অষ্টমপতি অর্থাৎ যেখান থেকে আমরা বাধা বিপত্তি, হঠাৎ বিপর্যয়, বলা যেতে পারে হসপিটালাইজ, গুপ্ত বা যে কোনো অকাল সায়েন্স, এই জিনিসটা আমরা দেখি হচ্ছে অষ্টম ভাব থেকে। অষ্টম একটি দুঃখ স্থান। অষ্টম ভাবের অধিপতি রবির দ্বাদশ ভাবে অবস্থান এবং মঙ্গলের সাথে, অর্থাৎ বাধা বা বিপত্তির কারক গ্রহ রবির অবস্থান দ্বাদশে মঙ্গলের সাথে, এবং দুটি গ্রহই নৈসর্গিক অশুভ গ্রহ, এবং দুটো গ্রহই অগ্নিতত্ত্বের গ্রহ, এবং দুটি গ্রহের মধ্যেই কিন্তু প্রচণ্ড পরিমাণে এনার্জি, রাগ, ফোর্স এটা কিন্তু থাকছে। তার সাথে সাথে দেখতে পাওয়া যাচ্ছে মকরের জন্যে তাদের সবথেকে শুভ গ্রহটি যেটি হচ্ছে শুক্রাচার্য, কেননা শুক্র হচ্ছে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য একাই রাজযোগ তৈরি করে। তাদের পঞ্চম এবং দশম এই দুটি হাউসের মালিক। পঞ্চম হচ্ছে প্রেম, সন্তান, আর দশম হচ্ছে কর্ম বা পিতা, এই দুটি হাউসের মালিক। কাজেই শুক্র এই দুটি গ্রহের মাঝখানে বসে শুক্র ভীষণভাবে দগ্ধ, বা বলা যেতে পারে শুক্রর যেই ফল দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই ডিসব্যালেন্স হতে দেখতে পাওয়া যাবে। কাজেই এই সময়টি অর্থাৎ জানুয়ারি 2026 17 তারিখ পর্যন্ত সময়টি আপনাদের কেমন কাটবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে বলবো যে মকরের চতুর্থপতি দ্বাদশে অবস্থান এটা কিন্তু পারিবারিক সুখে ব্যয় করে, অর্থাৎ পারিবারিক সুখ এই সময় কিন্তু আপনি সুখ থেকে বঞ্চিত হতে পারেন। পরিবারের মধ্যে কিন্তু বলা যেতে পারে হঠাৎ ঝামেলা অশান্তির একটি প্রবণতা দেখতে পাওয়া যেতে পারে, এবং আপনার সাথে আপনার পরিবারের ব্যক্তিদের মানসিক যে বন্ডিং সেটি কিন্তু কম দেখতে পাওয়া যেতে পারে। আপনার কথা বা আপনার কথাবার্তা আপনার বলা যেতে পারে পরিবারের লোকরা, যা ভাই হোক, মা হোক বা অন্যান্য ব্যক্তিরা, তার মধ্যে কিন্তু আপনার জীবনসঙ্গিনী অর্থাৎ যার সাথে আপনি সংসার করছেন, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, তিনিও পড়ছেন, তিনি কিন্তু আপনার কথাকে বা আপনাকে ভুল বুঝতে পারে, বা একটা পারিবারিক দূরত্ব তৈরি হতে পারে। এই দিকটা কিন্তু দেখা যাচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে এই সময়টি পরিবারকে নিয়ে আপনি অতিরিক্ত দুশ্চিন্তার মধ্যেও থাকবেন। অনেক সময় দেখা যেতে পারে মায়ের হেলথের একটু অবনতি ঘটতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত যত্নবান হতে হবে, এবং মায়ের মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যেতে পারে। মা কিন্তু হঠাৎ কিছু কারণে উত্তেজিত হতে পারেন। এবং চতুর্থ হচ্ছে আপনার মন। আপনার মনের মধ্যে কিন্তু প্রচণ্ড আপস অ্যান্ড ডাউনস ব্যাপারটা কাজ করবে। কখনো আপনি খুব হ্যাপি, কখনো কিন্তু
ছোটো ছোটো কারণে ইমোশনাল হয়ে পড়া, রাগ তৈরি হওয়া, অভিমান তৈরি হওয়া, কারণ রবি মঙ্গল যোগ সেটি কিন্তু রবি যেহেতু মঙ্গল যেহেতু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি এবং চতুর্থ থেকে আমরা মন দেখছি, তাই মনের মধ্যে কিন্তু একটা রবির ইগো, অভিমান বলা যেতে পারে, একটা কিন্তু চাপা বলা যেতে পারে, যে বলা যে দ্বন্দ্ব, সেটা কিন্তু মনের মধ্যে চলতে পারে। মানসিক দিক থেকে আপনি কিছুটা বলা যেতে পারে অস্থির বা বিচলিত থাকতে পারেন, সেটি আপনার কিন্তু বিভিন্ন দিকে প্রকাশ পাবে। তার মধ্যে যেমন হচ্ছে শুক্র এখানে গিয়ে ভীষণভাবে, শুক্র আমাদের মাইন্ড ফ্রেশ করে, শুক্র আমাদেরকে রসদ যোগায়, আমাদের মনের মধ্যে আনন্দ, ফুর্তি, ক্রিয়েটিভিটি, গান শোনা এবং আমাদের মধ্যে যে রিল্যাক্স মাইন্ড বা উপভোগ, সেটা শুক্র একমাত্র দিয়ে থাকে। শুক্র এখানে গিয়ে কিন্তু এই দুটি গ্রহের মাঝখানে পড়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখতে পাওয়া যাবে। কাজেই শুক্রের যে বলবত্তা সেটা অনেকটাই কমবে। কাজেই বলা যেতে পারে আপনার মধ্যে কিন্তু একটা অস্থির বা একটা বলা যেতে পারে একটা বিষণ্ণ টাইপের মনোভাব কিন্তু থাকতে পারে, যেটি আপনার কাজের মধ্যে খামখেয়ালি আসতে পারে। আপনার বিজনেসের মধ্যে কিন্তু একটু অমনোযোগী ব্যাপার দেখা যেতে পারে। সব থেকে ভালো হয় মকর রাশির জাতক বা জাতিকারা এই সময় কোথাও ভ্রমণ করুন, মাইন্ড ফ্রেশ করুন এবং বন্ধুবান্ধব বা নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। পরিবারের যে কোনো ছোটোখাটো বিষয়ে আপনার মতামত দেওয়া থেকে আপনি বিরত থাকবেন। মায়ের হেলথের প্রতি বাড়তি যত্ন নেবেন এবং মা যদি রাগ বা মাথা গরম হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে এবং আপনার নিজের রাগকেও অনেকটা কন্ট্রোল করতে হবে। এটা কিন্তু আপনার মধ্যে একটা রাগ, অভিমান দেখা যেতে পারে। আপনি কিন্তু অভিমান বা অভিযোগ করতে পারেন, সেটি কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রেও সামলাতে আপনাকে হবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে পঞ্চম ভাবের অধিপতি শুক্র এই দুটি গ্রহের মাঝখানে গিয়ে পড়ে যাওয়া। সেটি কিন্তু আপনার যিনি প্রেমিক বা যিনি প্রেমিকা, তিনি কিন্তু এই সময় আপনাকে অহেতুক বিচলিত করতে পারে, অহেতুক দুশ্চিন্তা দিতে পারে। তিনি কিন্তু আপনার সাথে কিছু ক্ষেত্রে মিসবিহেভ করতে পারে বা বলা যেতে পারে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করছে কোনো বিষয় নিয়ে, বা তার মধ্যে কিন্তু একটা বেপরোয়া ব্যাপার দেখতে পাওয়া যেতে পারে। তিনি কিন্তু আপনার সাথে এই সময় হয়তো ততটা ভালো ব্যবহার নাও করতে পারে, সেটা নিয়ে কিন্তু আপনার একটা মান অভিমান, একটা কিন্তু টেনশান সেটা কাজ করতে পারে। তাই প্রেমের জায়গায় এই সময় কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার সাথে বাজে ব্যবহারও করতে পারে। কেননা রবি মঙ্গলের মাঝখানে যদি শুক্রের মতো একটি গ্রহ, যে প্রেম ভালোবাসার কারক এবং আপনাদের পঞ্চম, যেখান থেকে আমরা প্রেম দেখছি, অর্থাৎ বৃষ রাশির ঘর, সেই ভাবেরও মালিক। কাজেই কিন্তু প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, প্রেম থেকে কিন্তু প্রেম ব্যয়ের যোগ তৈরি হচ্ছে। সব থেকে বড় বিষয়, এই সময়টি কিন্তু খুব সাবধান থাকতে হবে মকরকে। প্রেম ভালোবাসার একটা ব্যয় সেটা কিন্তু থাকতে পারে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, অভিমান তৈরি হতে পারে। তাই এই জায়গাটা কিন্তু আপনাকে প্রচণ্ড ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করতে হবে। এবং ভালোবাসা বা প্রেমের জায়গাটা কিন্তু বিবাহিত জীবনেও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকে। আপনাদের কিন্তু আপনার পত্নী সুখ বা আপনার ওয়াইফের দিক থেকে আপনার কিন্তু কিছু প্রবলেম আসতে পারে। আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্য প্রবলেম দেখা যেতে পারে এবং দেখা যেতে পারে আপনার ওয়াইফ এই সময় কিন্তু আপনার সাথে ঠিক প্রেমিক বা প্রেমিকের মতো কিন্তু মিসবিহেভ করতে পারে, আপনাকে ছোট বড় কথা বলতে পারে এবং আপনার সাথে কিন্তু অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারে। এবং কিছু ক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন দিক থেকে বলা যেতে পারে যে একটা অতিরিক্ত চাপ, সেটা কিন্তু আপনার বিশেষ করে জীবনসঙ্গিনীর দিক থেকে আসতে পারে। বিশেষ করে আপনার পত্নীর দিক থেকে তো আসতে দেখতে পাওয়া যাবে, পতির দিক থেকেও সামান্য কিন্তু চান্স থেকেই যাচ্ছে। কেননা এই রবি মঙ্গলের প্রভাব কিন্তু বৃহস্পতির ওপর, অর্থাৎ বলা যেতে পারে যে আপনাদের বর্তমানে ষষ্ঠভাবে বসে থাকা বৃহস্পতির ওপরও কিন্তু দৃষ্টি থাকছে। কাজেই বলা যেতে পারে বিবাহিত জীবনে এই সময় অতিরিক্ত সাবধানে থাকতে হবে। একটুখানি কিন্তু সময়টা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। তবে মকর রাশির জাতক বা জাতিকাদের সন্তানের জায়গাটা নিয়েও একটু দুশ্চিন্তা থাকছে। সন্তানের হেলথকে কেন্দ্র করে সন্তান এই সময় অতিরিক্ত বেপরোয়া বা ফাঁকিবাজি করতে পারে। সন্তান কিন্তু কোনো ঝামেলা অশান্তির সাথে জড়িয়ে পড়তে পারে। আপনার সন্তানের কিন্তু বলা যেতে পারে যে মধ্যে কিছু জেদ, কিছু বায়না দেখা যেতে পারে।
সন্তানকে নিয়ে এই সময় একটুখানি আপনাকে বিচলিত হতে পারে। ছোট সন্তান হলে তার পড়াশোনা এবং তার প্রচণ্ড বায়না, এবং বড় যদি হয়ে থাকে তিনি কিন্তু মাথা গরম, রাগ এবং ঝামেলা অশান্তিতে জড়াতে পারে, এবং আপনার সাথে বা আপনাদের সাথে তার সম্পর্কের জায়গাটা কিছুটা ভাটা পড়তে পারে, অর্থাৎ কথা না শোনা বা অবাধ্য হওয়া এই বিষয়টা দেখা যেতে পারে। এইখান থেকে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। এবং আপনার কিন্তু গাড়ির কিন্তু এই সময় একটু ক্ষয়ক্ষতি ঘটতে দেখা যেতে পারে। আপনি যে গাড়ি চালাচ্ছেন সেই গাড়ি কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে, এবং চোট আঘাত লাগা, বিশেষ করে পায়ে চোট লাগা গাড়ি থেকে, এবং বলা যেতে পারে আপনার কিন্তু অ্যাক্সিডেন্ট করার একটি সামথিং যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনার সন্তানের ক্ষেত্রেও কিন্তু সেম, আপনার সন্তান যদি গাড়ি চালায় তাকে কিন্তু সাবধানে গাড়ি চালাতে বলবেন, এবং তাকে কিন্তু যদি ছোট সন্তান হয় একদম গাড়ি থেকে অ্যাভয়েড রাখার চেষ্টা করবেন। এবার মকর রাশির জাতক বা জাতিকাদের যেটা বলবো যে দশমভাবে, এই দশমভাবের অধিপতি শুক্র, অর্থাৎ কর্ম বা কর্মজীবনের মধ্যে কিন্তু এই সময় একটা কিন্তু বলা যেতে পারে চাপ অতিরিক্ত দেখতে পাওয়া যেতে পারে। কর্ম বা কর্ম পরিবেশে কিন্তু একটা আপনার মধ্যে কিন্তু একটা, এক কথায় বলতে গেলে যে কিছু ক্ষেত্রে আপনার অফিসে আপনার বস হতে পারে বা আপনার মালিক হতে পারে, তার সাথে আপনার কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, বা কাজের ক্ষেত্রে কিন্তু অমনোযোগী হয়ে যাওয়ার জন্য কিছু ভুলভ্রান্তি হতে পারে, তার জন্য কিন্তু আপনার বাড়তি কিছু ফেস অর্থাৎ করতে হতে পারে। কাজেই আপনাকে কিন্তু কাজের প্রতি অনেকটা দৃঢ় হতে হবে, এবং কর্মপরিবেশে মাথা ঠান্ডা রাখতে হবে, এবং কর্মের প্রেশার কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা যেতে পারে। পরিবেশ এই সময় আপনার নিয়ন্ত্রণের একটু বাইরে থাকতে পারে, কাজেই এই জায়গাটা মাথায় রাখতে হবে। তবে সবথেকে ভালো যেটি হয় এই মাসে কোনো রকম কর্ম পরিবর্তন করা, রাগের মাথায় কাজ ছেড়ে দেওয়া, বা এই ধরনের সাহসী কোনো ডিসিশান বা পদক্ষেপ না নেওয়াই মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য ভালো হবে। নচেত কিন্তু এই মাসটি কিন্তু আপনার জন্য বিশেষ কিছু দিক থেকে কিন্তু খারাপ হতে দেখতে পাওয়া যাবে। এবং আরেকটা জিনিস, গাড়ি বা বাড়ি কেনাবেচা থেকে এ মাসে বিরত থাকতে হবে। বিদেশ যাত্রা যারা করতে চাইছে, বিদেশ যাত্রার যোগ কিন্তু তৈরি হয়েছে বা বিদেশ যাত্রার যোগ আছে। বিদেশে বা বিদেশ থেকে বাড়ি আসারও একটি যোগ এই সময় আপনার তৈরি হচ্ছে। কাজেই এদিকে কিন্তু একটা শুভ অ্যাডভান্টেজ আছে। কিছু ক্ষেত্রে বলা যেতে পারে ব্যয়ভাবে রবির বসে থাকা এবং মঙ্গলের বসে থাকা, এটা কিন্তু রবি আমাদের বলা যেতে পারে সম্মান বা মান সম্মান যশ প্রতিপত্তির কারক। কাজেই আপনার কিন্তু এই সময় দেখা যেতে পারে অহেতুক কোনো ক্ষেত্রে ঝামেলা অশান্তিতে জড়িয়ে মান সম্মান হানি হওয়ার একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে। এবং মঙ্গলের অবস্থানের জন্য কিন্তু আপনার উচ্চ রক্তচাপ বা আপনার কিন্তু অনিদ্রা প্রবলেম বলা যেতে পারে, আপনার কিন্তু কিছু ক্ষেত্রে হেলথ আপস অ্যান্ড ডাউন যেতে পারে। কাজেই এই মাসটা বাড়তি সতর্ক থাকতেই হবে। তবে সমস্ত সমস্যার সমাধান অবশ্যই হবে, সেটা কিন্তু 17 তারিখের পরে, দীর্ঘমেয়াদী নয়। 17 তারিখ পর্যন্ত আপনাকে এবং আপনার যেই বিষয়গুলো বললাম এই বিষয়গুলোর প্রতি কিন্তু বাড়তি মনোযোগ রাখতে হবে, কেননা সময়টা কিছুটা হলেও দেখবেন নিয়ন্ত্রণের বাইরে। এই সময় আপনি একটু চেষ্টা করবেন নিজেকে সময় দেওয়ার, বিনোদনের মধ্যে থাকার, এবং গাড়ি এবং তার সাথে সাথে যে কোনো রিক্সি কাজ, আপনি যদি কোনো রিক্সি যন্ত্র নিয়ে কাজ করছেন, অর্থাৎ এমন কিছু যন্ত্রাংশ নিয়ে আপনি কাজ করছেন যেটি খুব রিক্সি, ইলেকট্রনিক্স যন্ত্রাংশ হতে পারে, বিভিন্ন ধরনের কাটার হতে পারে, বিভিন্ন ধরনের বলা যেতে পারে যে রিক্সি মেশিন, সেখানে কিন্তু আপনার অমনোযোগী হলে চলবে না, তাহলে কিন্তু আপনার ক্ষয়ক্ষতি হতে পারে। তাই অবশ্যই কাজের ক্ষেত্রে আপনাকে ধ্যান রাখতে হবে। আপনি বিজনেসের ক্ষেত্রে বাড়তি মনোযোগ রাখতে হবে, কোনো রকম রিস্কি ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকতে হবে, এবং কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে। অনিদ্রার প্রবলেম দেখা যেতে পারে, এবং কিছু ক্ষেত্রে আপনার এই সময় কাউকে ধার দিলে সে টাকা পয়সা চুট যেতে পারে। তাই এই জায়গাটা আপনাকে সাবধান থাকতে হবে, এবং সামনের মাস থেকে বিষয়টা অনেকটাই অ্যাভেলেবেল হবে, অনেকটাই ভালো হবে। তবে সব রকমভাবেই মকর রাশির জাতক বা জাতিকাদের এই সময়টি কেমন কাটবে, কি হবে কি হবে না, বিস্তারিত আলোচনা করলাম। এবার এই যে আমি কথাগুলো বললাম, এর প্রভাব কিন্তু বিভিন্ন মকর রাশির জাতক বা জাতিকা বিভিন্ন রকমভাবে পাবে।
তার কারণ যার দশা অন্তর্দশা পারমিট করছে, অর্থাৎ ভালো দশা অন্তর্দশা যাচ্ছে, তিনি এই প্রভাব কিছুটা কম পাবেন। যার দশা অন্তর্দশা ততটা ভালো নয়, তিনি কিন্তু একটু বেশি পরিমাণে ফেস করতে পারেন। এবং যার জন্মছকে রবি এবং মঙ্গলের অবস্থান খুবই উইক বা খারাপ বা নেগেটিভ যে বলা যেতে পারে আছে, তাদের জন্য কিন্তু বাড়তি সাবধান থাকতে হবে। অর্থাৎ আপনারা যারা নিজের জন্মকুণ্ডলী সম্পর্কে জানেন, তারা এই আমার এই কথাগুলো অনুযায়ী আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন। তবে জন্মছকে মঙ্গলের প্রভাব খুব ভালো থাকলে, রবির প্রভাব খুব ভালো থাকলে, লগ্নপতি অর্থাৎ শনিদেব খুব স্ট্রং থাকলে ততটা হয়তো সমস্যা হবে না, অল্পের উপর থেকে বেরিয়ে যাবে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে যে আপনি এই সময়টি আরেকটু ভালো থাকার জন্য বা এই বিপদগুলো থেকে এড়োতে বা এই বিপদগুলো যেন ততটা অ্যাক্টিভ না হয়, ততটা যেন আপনাকে ক্ষয়ক্ষতি না করে, তার জন্য আপনি ছোটোখাটো ক্রিয়া করতেই পারেন। আপনি নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির পূজা অর্চনা করুন, মঙ্গলবার দিন নিরামিষ আহার করুন, শনিবার দিন নিরামিষ আহার করুন এবং শনিদেবের পূজা অর্চনা করুন। এবং অবশ্যই আপনি কিন্তু আরেকটা জিনিস সেটা করতে পারেন, আপনি কিন্তু অর্থাৎ প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি যখনই স্নান করছেন, স্নান করে সূর্য প্রণাম করার চেষ্টা করবেন। অর্থাৎ কাজের উদ্দেশ্যে বেরোনোর আগে আপনি অবশ্যই স্নান করে বা আপনি যখনই স্নান করছেন না কেন, আপনি কিন্তু সূর্য প্রণাম করার চেষ্টা করুন। সূর্যদেবকে জল অর্ঘ্য দিতে পারেন, সেটি আপনার বাড়ির তুলসী মঞ্চে দাঁড়িয়ে হতে পারে। এবং সূর্য মন্ত্র পাঠ করা, এটি আপনি সূর্য মন্ত্র আপনি ইউটিউবে পেয়ে যাবেন, বিভিন্ন সার্চ করলে আপনি পেয়ে যাবেন। অর্থাৎ এটি আপনি করতে পারেন, তাতে কিন্তু রবি আপনার কিছুটা হলেও ভালো থাকবে, অর্থাৎ সন্তুষ্ট হবে। এবং মঙ্গলও হনুমান চালিসার জন্য সন্তুষ্ট হবে এবং আপনি কিন্তু এই ধরনের সমস্যা থেকে অনেকটা রিলিফ পেতে পারেন। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।